কাজের প্রেশার না থাকলে না ওকে কিন্তু বলতে হয় না, জানো তো, আমাকে ঠিকই ঘুরতে নিয়ে যায়। এই দিক থেকে কিন্তু কোনো খামতি নেই। তো যাই হোক, আজকে বিকেলবেলা একটু রেডি হয়ে নিয়েছি, যাব আজকে ওই বাড়িতে, মায়ের সাথে একটু বেরোবো, দরকার আছে। তাই ওকে বললাম আমাকে একটু ছেড়ে দেবে, তাই বললো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমিও তো বেরোচ্ছি, তোমাকে তাহলে বাড়িতে ছেড়ে দেবো। এসছি এই বাড়িতে, বুঝতেই পারছো, এই যে, আর এটা আমার জায়গা, আমি এসে এখানেই বসি, মানে এখানে এই বালিশে হেলান দিয়ে বসি। তো এসছে একটা দরকারে, ও এসছে, আমি তো এসছে, ও বাইরে রয়েছে, আর মা সন্ধ্যা দিচ্ছে। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আমি সন্ধ্যা দিয়েই এসছি, আর মা সন্ধ্যা দিচ্ছে, তাই একটু দরকার এসছেই এই বাড়িতে। তারপর দেখা যাক, চাটা এখনও কিছু খাইনি, পরে খাবো। কেমন লাগছে গো আমাকে দেখতে? সেজেছি দেখো। দেখো ও একটু কাজ করছে, মানে সব সময় কাজ করতে পারলে ওর ভালো লাগে, সব সময় কাজের মধ্যে ব্যস্ত থাকতে না ও পছন্দ করে, জানো তো। আর মার সাথে একটু ওর সাথে বকবক করে কথা বলছে, গল্প করছে। আর আমি দেখো হাতটা দেখছি কেন বলো তো, আমি হাতে নেল এক্সটেনশন করব, তাই ভাবছি যে কখন করব, একটু ফ্রি সময় আমি নিজেই করব নিজের হাতে, এটাই ভাবছিলাম। তারপর একটু গরম গরম চা বানিয়ে নিয়ে আসলাম, আর একটু কড়া করে চাটা বানিয়েছিলাম, দারুণ হয়েছিল চাটা। খেয়ে নাও চাটা গরম গরম আগে। মা বললো রাত্রে খাওয়া দাওয়াটা এখান থেকেই সেরে যাও, আর গিয়ে আর রান্না করতে হবে না। তাই রান্নাটা করে ফেললাম ঝটাপট, জানো তো, তোমাদের সামনে আর সেটা শেয়ার করতে পারলাম না। ডিমের ঝোল বসিয়েছি, ডিমের ঝোল আর ভাতটা হয়ে গেছে, আর ডিমের ঝোলটাও হয়ে এসছে, করে ফেলেছি তাড়াতাড়ি করে। কি গরম লাগছে, উফ, গরম লাগছে এখন। এই একটু বসলাম, আর মা ভাতটা নামাচ্ছে, হয়ে এসছে, ভাতটা নামাচ্ছে। আর মা বললো তুমি বসো, আমি ডিমের ঝোলটা, মানে সব হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে খালি নামাবে, তাই বসলাম। একদিকে ভালো হলো, গিয়ে নাহলে আবার ভাবতাম কী রান্না করব, একেবারে খেয়ে দিয়ে চলে যাবো। আর আমার তো এই বাড়িতে থাকা হয় না, আগেও বলেছি, ভিডিওতে অনেকবার বলেছি, এই বাড়িতে থাকা হয় না, কারণ এই বাড়িতে থাকলে আমার ওই বাড়িতে আবার বাসি কাজ কখন সারবো, গিয়ে বাড়িটা পড়ে থাকবে। সকালবেলায় বাসি কাজ সারা হয় না, উঠে যেতে যেতেই তো লেট হয়ে যায় না, ঘুম থেকে উঠবো, চা খাবো, ব্রাশ করবো, চা খাবো, তারপরে বেরোবো, ওই জন্য আর হয় না। গিয়ে না কী কাজ করব মাথায় মানে হয়ে যায় যে কোনটা ধরবো, মানে কাজের একটা লাইন থাকে তো, কোন কাজটা ধরবো, তাই জন্য আর এই বাড়িতে থাকা হয় না, খুব কম থাকা হয়, মানে দুর্গাপুজো এইসবেতে থাকা হয়, তাও একটু কষ্ট করে যাই তখন। তো মানুষের যত সুখ পায় তত বেশি, এখন আর কষ্ট করতে ইচ্ছা করে না যে অত সকালবেলা উঠে চলে যাবো, কিন্তু তখন যেদিনকে পুজোর সময় থাকি, কেন পাশেই তো মন্দির, দুর্গাপুজো হয়, তখন একটু থাকা হয় তখন এই বাড়িতে। তো খেয়ে দিয়ে যাই বাড়িতে, রান্নাটা হয়ে এসছে, একটু বসে রয়েছি। ওর কাজ করলো এতক্ষণ ধরে বসে বসে, নিজের কাজ করলো, এখন বাইরে রয়েছে ও। আমি বললাম একটু, বললো একটু বসো, মা বললো বসো, আমি দেখছি।